কোনো সংখ্যার বর্গমূল বার করার জন্য আমরা শেষে দুটো অঙ্ক রেখে সংখ্যা দুটিকে দুটি অংশে ভাগ করে নেব এই রকমভাবে। এখন এই সংখ্যাটাকে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি শেষের ভাগটাতে শেষের অঙ্ক হচ্ছে 5। তাহলে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে শেষের অঙ্ক 5 হয়। তো আমরা জানি 5-এর বর্গ করলে শেষের অঙ্ক 5 থাকে। তাহলে আমরা এই শেষের দুটো অঙ্কর জন্য নেব 5, কারণ 5 5 25 অর্থাৎ শেষের অঙ্ক 5, যেটা এই 5-এর সঙ্গে মিলে যাচ্ছে। এখন আমরা এই প্রথম অংশে চলে আসব। এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করে 12-র খুব কাছাকাছি যাওয়া যায়। তো আমরা জানি 3 × 9, 4 × 4 = 16, 4 নিলে 12-র থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা 12-র জন্য নেব 3, 3 × 9, যেটা 12-র খুব কাছে। তাহলে এখানে আমরা পেলাম 3। তাহলে 1225-এর বর্গমূল আমরা পেলাম 35। একই রকমভাবে আমরা যদি এই সংখ্যাটার বর্গমূল বার করতে চাই তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে শেষের দুটো সংখ্যা রেখে সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করে ফেলব এই রকমভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শেষের ভাগটাতে শেষের অঙ্ক হচ্ছে 6। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করে শেষের অঙ্ক 6 পাই। তো আমরা জানি 4-এর বর্গ করলে হয় 16, অর্থাৎ শেষের অঙ্ক 6 পাবো। আর 6-এর বর্গ করলে হয় 36, অর্থাৎ 6 নিলেও শেষের অঙ্ক আমরা 6 পাবো। তাহলে এখন আমরা 56-র জন্য কত নেব? 4 নেব না 6 নেব, সেটা একটু পরে ভাববো। তার আগে আমরা দেখে নেব 11-র জন্য আমরা কি পাচ্ছি। 11-র জন্য কি করতে হবে? এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করে 11-র কাছাকাছি যাওয়া যায়। তো 3 × 9, 4 × 4 = 16, 4 নিলে বড় হয়ে যাচ্ছে। তাহলে 11-র জন্য আমরা পাচ্ছি 3। এখন এই 56-র জন্য 4 হবে না 6 হবে সেটা জানার জন্য আমাদের এই 3-এর সঙ্গে 1 যোগ করতে হবে। অর্থাৎ আমরা আগের সংখ্যাগুলোর জন্য যে সংখ্যাটা পাবো তার সঙ্গে 1 যোগ করে সেই সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 4। এখন 4 আর 3 গুণ করব। 4 আর 3 গুণ করলে কত হয়? 3 × 4 = 12। এখন দেখতে হবে এই 12 11-র থেকে ছোট না বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 11-র থেকে বড়। যদি এই গুণফলটা সংখ্যাটির থেকে বড় হয় তাহলে আমরা এখানে ছোট সংখ্যাটি নেব। বা উল্টোভাবে বলতে গেলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি যদি গুণফলের থেকে ছোট হয় তাহলে আমরা এখানে ছোট সংখ্যাটি নেব। তো এখানে ছোট সংখ্যা কত? 4। সুতরাং 56-র জন্য আমরা বসাবো 4। তাহলে আমরা 1156-র বর্গমূল পাচ্ছি 34। এখন আমরা আমাদের ধারণাটাকে পরিষ্কার করার জন্য আরও দুটো উদাহরণ নেব। এখন আমরা 289-এর বর্গমূল বার করব। তার জন্য কি করব? আমরা শেষে দুটো অঙ্ক রেখে সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করে ফেলব। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা দাগ দিই তাহলে আমি শেষে দুটো অঙ্ক রেখে সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করে ফেললাম। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে শেষের অঙ্ক 9 হয়। তো আমরা জানি 3-এর বর্গ করলে 9 হয়, আর 7 × 7 = 49, অর্থাৎ 7-এর বর্গ করলে শেষে 9 পাচ্ছি। তাহলে 3 বা 7। এখন যেহেতু এখানে আমরা দুটো অঙ্ক পাচ্ছি সেই জন্য আমরা এই অংশের কাজটা এখন রেখে প্রথম অংশের কাজটা করব। এখন দেখছি প্রথম অংশে আছে 2। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করে 2-এর কাছাকাছি যাওয়া যায়। তো আমরা যদি 1 নিই, 1-এর বর্গ করলে 1 হয়। তার পরের সংখ্যা 2, 2 নিলে 2-এর বর্গ হচ্ছে 4, তাহলে সেটা 2-এর থেকে বেশি, সেই জন্য আমরা এখানে নেব 1। এখন যেহেতু এখানে দুটো অঙ্ক আছে সেই জন্য আমাদের চেক করতে হবে এই দুটো অঙ্কের মধ্যে কোনটা আমরা নেব। তার জন্য কি করতে হবে? তার জন্য এখানে যে সংখ্যা পাবো তার সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে আছে কত? 1। তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 2। যে সংখ্যাটা পাবো তার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ 1-কে গুণ করতে হবে। 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 × 1 = 2। এখন দেখুন আমরা যে গুণফল পেলাম সেটা এখানে যে সংখ্যা আছে অর্থাৎ 2, 2-এর সঙ্গে সমান। সেই জন্য আমরা বড় সংখ্যাটা নেব। এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ প্রথম অংশে যে সংখ্যা থাকে সেই সংখ্যা যদি গুণফলের থেকে ছোট হয় তাহলে কেবলমাত্র ছোট সংখ্যা হবে। সমান অথবা বড় হলে বড় সংখ্যা নিতে হবে। তা যেহেতু আমরা 2 পেয়েছি গুণফল, যেটা এখানে 2-এর সঙ্গে সমান, সেই জন্য আমরা নেব 7, অর্থাৎ বড় সংখ্যাটা। তাহলে এখানে পাচ্ছি আমরা 7। তাহলে 289-এর বর্গমূল আমরা পাচ্ছি 17। একই রকমভাবে আমরা যদি 256-র বর্গমূল বার করতে চাই তাহলে কি করব? শেষে দুটো অঙ্ক রেখে সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করে ফেলব। তারপরে এমন সংখ্যা নেব যার বর্গ করে শেষের অঙ্ক 6 পাই। তো আমরা জানি 4-এর বর্গ করলে 16 হয়, অর্থাৎ শেষে 6 পাই, এবং 6-এর বর্গ করলে 36, অর্থাৎ সেক্ষেত্রেও শেষে 6 পাচ্ছি। তারপরে চলে আসতে হবে আগের অঙ্কে।
এখানে আছে 2, তাহলে 1-এর বর্গ করলে হয় 1, যেটা 2-এর সব থেকে কাছে। এখন এই দুটো সংখ্যার মধ্যে কোনটা হবে সেটা জানার জন্য আমরা কি করব, এখানে যে সংখ্যা পাবো তার সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ 1-এর সঙ্গে 1 যোগ করব। 1-এর সঙ্গে 1 যোগ করলে হয় 2, এখানে সংখ্যা আছে 1, সেটা 2-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2 আর 1 গুণ করলে হয় 2, যেটা এই 2-এর সঙ্গে সমান, অর্থাৎ এখানে যে সংখ্যা আছে সেটাই গুণফলের সঙ্গে সমান, সেই জন্য নেব আমরা বড় সংখ্যাটি, অর্থাৎ 6। তাহলে এখানে বসবে 6। তাহলে 256-র বর্গমূল আমরা পাচ্ছি কত? 16। এখন যদি আমরা 196-এর বর্গমূল বার করতে চাই তাহলে কিভাবে করব দেখুন। এই সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করব, শেষে আছে 6, সুতরাং হয় 4 হবে, নয় 6 হবে। প্রথমে আছে 1, আর 1-এর সব থেকে কাছের সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 1কে যদি আমরা বর্গ করি তাহলে 1 পাই, তাহলে এখানে পাচ্ছি 1। এখন দুটোর মধ্যে কোনটা হবে সেটা জানার জন্য কি করব, 1-এর সঙ্গে 1 যোগ করব, 1-এর সঙ্গে 1 যোগ করলে হয় 2, 2 আর 1 গুণ করব, 2 আর 1 গুণ করলে কত হয়? 2, যেটা 1-এর থেকে বড়, অর্থাৎ এখানে যে সংখ্যা আছে সেটা গুণফলের থেকে ছোট, সেই জন্য আমরা নেব ছোট সংখ্যাটি, অর্থাৎ 4। তাহলে 196-এর বর্গমূল হচ্ছে 14। এই রকমভাবে আপনি যে কোনো সংখ্যার বর্গমূল খুব তাড়াতাড়ি বার করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।